স্বামী বা স্ত্রী একে অপরকে তিনটি জায়গায় চুমু দিলে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। অর্থাৎ স্বামী বা স্ত্রী একজন অপরজনকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবন সুখময় করে দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার স্ত্রীকে চুমু খেয়ে তারপর ওযু না করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা একমাত্র আপনি ছাড়া আর কে হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হেসে ফেললেন। তার মানে বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে পাত্রে খাবার খেতাম রাসূলও আমার সাথে একই পাত্রে খাবার খেতেন, এবং আমি যে পেয়ালার মধ্যে পানি খেতাম আমার উচ্ছিষ্ট বাকি পানিগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থান দিয়ে খেতেন যে স্থান দিয়ে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী বা স্ত্রী একে অপরকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এক নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দি, অর্থাৎ গালের নরম অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরম অংশে চুমু দিলে আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং স্বামী এবং স্ত্রী হিসাবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি এই জন্য যাতে করে একজন আরেকজনের কাছে